ॐ नमः श्री अतिरायाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परतत्त्वेष्वदालीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। স্বামীজির কর্মযোগ তৃতীয় অধ্যায় দি সিক্রেট অফ ওয়ার্ক, কর্ম রহস্য। আজকে আমরা করব ইংলিশ পেজ নাম্বার 44, ফার্স্ট প্যারাগ্রাফ, বাংলা পৃষ্ঠা 33, লাস্ট প্যারাগ্রাফ। গত সপ্তাহে আমরা এই প্যারাগ্রাফ একটু শুরু করেছিলাম। So page number 44, first paragraph. The whole gist of this teaching is that you should work like a master and not as a slave. Work incessantly, but do not do slave's work. Do you not see how everybody works? Nobody can be altogether at rest. 99% of mankind work like slaves, and the result is misery. It is all selfish work. Work through freedom, work through love. এই শিক্ষার সারমর্ম এই যে প্রভুর মতো কর্ম করিতে হইবে, কৃতদাসের মতো নয়। সর্বদা কর্ম করো, কিন্তু দাসের মতো কর্ম করিও না। সকলে কিভাবে কর্ম করিতেছে তাহা কি দেখিতেছ না? কেহই সম্পূর্ণভাবে কর্মহীন হইতে পারে না। শতকরা 99 জন লোক কৃতদাসের মতো কর্ম করিয়া থাকে, তাহার ফল দুঃখ। ঐরূপ কর্ম স্বার্থপর কর্ম। স্বাধীনতার সহিত কাজ করো, প্রেমের সহিত কাজ করো। প্রেম শব্দটি হৃদয়ঙ্গম করা বড় কঠিন। স্বাধীনতা না থাকিলে কখনো প্রেম আসিতে পারে না। কৃতদাসের পক্ষে যথার্থ প্রেম সম্ভব নয়। একটি কৃতদাস কিনিয়া শৃঙ্খলে বাঁধিয়া তাহাকে দিয়া কাজ করাও, সে বাধ্য হইয়া একটানা ভাবে কাজ করিবে, কিন্তু তাহার অন্তরে কোনো ভালোবাসা থাকিবে না। এইরূপ আমরাও যখন সাংসারিক ব্যাপারে কৃতদাসের মতো কাজ করি, আমাদেরও অন্তরে কোনো ভালোবাসা থাকে না। আমাদের এই কাজ প্রকৃত কর্ম নয়। আমাদের আত্মীয় বন্ধু বান্ধবদের জন্য আমরা যে কাজ করি, এমনকি আমাদের নিজেদের জন্য যে কাজ করি, তাহার সম্বন্ধেও ওই কথা খাটে। তো এর আগে স্বামীজি বলেছিলেন যে আমাদের নিজেদের সম্বন্ধে ভুল ধারণার জন্যই কর্মেতে আমরা আসক্ত হই। আর নিজেদের সম্পর্কে ভুল ধারণা আমরা তখন কোথায়? নিজের শরীর মনে আসক্ত হই, প্রকৃতিতে, অর্থাৎ বাহ্য প্রকৃতি এবং অন্তর প্রকৃতিতে। নিজের দেহ মনে আসক্ত হই, বাইরের প্রকৃতিতে আসক্ত হই, কারণ আমাদের নিজেদের সম্পর্কে ধারণা ভুল। বলছেন ওই আসক্তির ফলে আমাদের উপর গভীর সংস্কার পড়ে, ফলত আমরা বদ্ধ হই, স্বাধীনভাবে কর্ম করতে পারি না, কৃতদাসের মতো কর্ম করি। এই প্যারাগ্রাফে স্বামীজি বর্তমান প্যারাগ্রাফে বলছেন তাহলে কিভাবে কর্ম করতে হবে? ওয়ার্ক লাইক এ মাস্টার, প্রভুর মতো কর্ম করতে হবে, কৃতদাসের মতো নয়। সর্বদা কর্ম করো, কিন্তু দাসের মতো কর্ম করিও না। এই স্বামীজি বলছেন। এখানে এই প্রভু বা মাস্টার বলতে কি বোঝাচ্ছে?
এখানে প্রভু বা মাস্টার বলতে যে কোনো ফ্যাক্টরির যে মালিক বা কর্মচারীর প্রধান, তার সুপারভাইজার, হেড, এইগুলো কিন্তু বোঝায় না। কারণ তথাকথিতভাবে যারা এই মালিক বা সুপারভাইজার বা হেড সাধারণ অর্থে আমরা যারা বুঝে থাকি, তারাও আসলে কিন্তু এই শরীর মনের দাস, প্রবৃত্তির দাস, তাদের সংস্কার, তাদের বাসনার দাস। কাজেই এই তাদের রজগুণ সবাইকেই কর্ম করাচ্ছে। তাহলে এখানে প্রভু বলতে কি বলছেন? প্রভু বলতে বলছেন যে বি মাস্টার অফ ইউর ওন বডি, মাইন্ড আর সেন্সেস, থটস। মানে আমাদের প্রভু মানে নিজের দেহ, মন, চিন্তাধারার প্রভু, যাতে এইগুলো মানে সম্পূর্ণ নিজেদের সংযমে থাকে। অর্থাৎ কিনা স্বামীজি বলতে চাইছেন যে তুমি তোমার দেহ, ইন্দ্রিয়, মন, তোমার চিন্তার প্রভু হও, তার মাস্টার হও। দেহ, মন, ইন্দ্রিয়, তার চিন্তা প্রণালী যেন তোমাকে বশীভূত করতে না পারে, এইগুলো যেন তোমার সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে, তোমার আদেশ পালন করে, সেটাকে বলছেন এখানে মাস্টার, প্রভু। আর এই দেহ, মন, ইন্দ্রিয় আর বাইরের যে প্রকৃতি, তার প্রভুর এইগুলোর আমি অধীন নই, ওরা আমাকে বাঁধতে পারে না, ওতে আমি আসক্ত হতে পারি না। সুতরাং যখনই আমি এইগুলোতে, এই অন্তঃপ্রকৃতি আর প্রকৃতিতে আমি আসক্ত হই না বা হতে পারি না, এই রকম ভাবটা আমাদের আসে, তখনই আমি এই স্বাধীনভাবে কর্ম করব আর তাদের দাসত্ব বা এই বশীভূত হব না। তাহলে বর্তমানে আমাদের কি করছি? হ্যাঁ, আমরা বর্তমানে এই শরীরটা আমরা ইউজ করছি, শরীরটা আমাদের দরকার, কারণ আমি একজন সাধক, আমি কর্মযোগ করতে চাইছি, এটাকে আমরা ইউটিলাইজ করছি। অর্থাৎ কিনা আমরা এই আমাদের যে বর্তমান দেহ, মন, ইন্দ্রিয়, চিন্তা প্রণালী, বিচার, এটাকে এমনভাবে পরিচালিত করব যাতে আমরা এই প্রকৃতির বন্ধনের বাইরে চলে যেতে পারি, জ্ঞান লাভ করতে পারি। এটাই হবে কর্মযোগের অ্যাটিটিউড, ভাব। অর্থাৎ এই অন্তঃপ্রকৃতি আর বহিঃপ্রকৃতি, অন্তঃপ্রকৃতি আমাদের এই শরীর, দেহ, মন, ইন্দ্রিয়, চিন্তা, আর বহিঃপ্রকৃতি যা আমরা দেখতে পাচ্ছি জগৎ, বলছে এরও যে প্রভাব, এই দুটোতে থেকে অতিক্রম করে আমরা এই হবে কর্মযোগের অ্যাটিটিউড, যে এই দুটোর এই প্রভাবের আমরা বশীভূত হব না। এটা কিন্তু স্বরূপ, আমাদের স্বরূপ নয়। আর এটা কিন্তু একমাত্র সম্ভব কখন? এটা একমাত্র সম্ভব যদি এই ভগবানে বিশ্বাস, ভগবত প্রীতিতে যদি কাজ করি, তখন এটা খুব সহজ হয়ে যায়। যে প্রভু বলতে আমরা যদি এভাবে নেই যে ভগবানই হলেন একমাত্র প্রভু, তিনিই হলেন কন্ট্রোলার, তিনি হলেন রুলার, ইংরেজিতে যদি বলি, যে তখন ভগবানের উদ্দেশ্যে যদি কাজ করা যায়, তাকে খুশি করার জন্য যদি আমরা কাজ করি, তাকে তার সেবার জন্য যদি তার কাজ করি, তার প্রীত্যর্থে যদি কাজ করি, তাতে কি হবে? সমস্ত আমাদের এই অ্যাটিটিউড পাল্টে যাবে, ভীষণটা পাল্টে যাবে। মানে আমি আমার এই আর দেহ, মন, ইন্দ্রিয়ের আর এর এই এর দাসত্ব আমরা গ্রহণ করব না, এই ভাবের বাইরে আমরা চলে যাব। হ্যাঁ, চুপচাপ আমরা বসে থাকতে পারছি না, কিন্তু কাজেই কিভাবে কাজ করব? এই ভগবান প্রীতির জন্য কাজ করব, তাতে সমস্ত ভিশনটাই পাল্টে যাবে। তখন আমাদের আর এই দেহ, মন, ইন্দ্রিয়, বাইরের প্রকৃতির দাস হয়ে কাজ করতে হবে না। যাই কাজ হবে সব ওই প্রভুর উদ্দেশ্য কাজ হবে। এখন স্বামীজি বলছেন যে শতকরা ৯৯ জন লোক এই কৃতদাসের মতো কর্ম করে থাকে, আর এর ফল কি হয়? দুঃখ। আর ওইরূপ কর্ম কিন্তু স্বার্থপর কর্ম। কৃতদাসের মতো কর্ম মানে এই দেহ, মন, ইন্দ্রিয়ের বশীভূত হয়ে কর্ম করা, তাতে তীব্র আসক্ত হওয়া। সেই আসক্তি থেকেই, এই আমাদের দেহ, মন, ইন্দ্রিয় আসক্তি থেকেই আমাদের আত্মীয় স্বজন, তাদের দেহ, মনে আমাদের আসক্তি হয়। যে এই এটাতেই যে আমার শরীর, আমার মন, সেই রকম আমার জিনিসপত্র, তারপর আমার সন্তান, আমার
এইগুলোতে এইরকম করে আসক্তি আসে। একজন যিনি দাস, স্লেভ, সে যেমন তার শরীর মনে অত্যন্ত আসক্ত এবং সে তার প্রভুর অধীন, তার কাজ হলো সমস্তই ওই দাসত্বের কাজ। এবং স্বামীজি বলছেন 99% এইভাবেই কিন্তু কাজ করে, মানে তারা কাজ করতে বাধ্য হয়, আমরা কাজ করতে বাধ্য হই। বলছে এটা হলো দাসত্ব, এবং ফলে কি দুঃখ আসে, আর এটা হলো সব সেলফিশ ওয়ার্ক। বলছে বেশিরভাগ মানুষ আমরা এই কৃতদাসের মতো কাজ করি, আর তার ফল হচ্ছে কি দুঃখ, আর ইট ইজ অল সেলফিশ ওয়ার্ক। এইরূপ কর্ম স্বার্থপর কর্ম। সুতরাং আমাদের যে বর্তমানে যত আমরা কর্ম করি, এমনকি আমরা সাধারণভাবে যে সমস্ত নিঃস্বার্থ কর্মের কথা আমরা বলি, তার এই নিঃস্বার্থ ভাবের মধ্যেও এই স্বার্থ নিঃস্বার্থ সবগুলোর মধ্যেই এই সব মিলেমিশে আছে। বলছেন সবই এই নিঃস্বার্থ ভাবও ওই স্বার্থের সঙ্গে মিলেমিশে আছে। তাহলে কিভাবে কাজ করতে হবে? স্বামীজি বলছেন ওয়ার্ক থ্রু ফ্রিডম, ওয়ার্ক থ্রু লাভ। স্বাধীনতার সঙ্গে কাজ করো, প্রেমের সহিত কাজ করো। এর আগে স্বামীজি কি আইডিয়া বলছিলেন আমরা দেখেছি, স্বামীজি বলছেন প্রভুর মতো কাজ করো, যে প্রভুর মতো ওয়ার্ক লাইক এ মাস্টার, নট লাইক এ স্লেভ। আর এখন বলছেন স্বাধীনতার সহিত কাজ করো, প্রেমের সহিত কাজ করো। তাহলে আগের যে আইডিয়া বলেছিলেন যে প্রভুর মতো কাজ করো, দাসের মতো নয়, আমরা যদি এই দেহমন ইন্দ্রিয়ের প্রভু হই, অর্থাৎ দেহমন ইন্দ্রিয়ের দাসত্ব না করি, তাদের বশীভূত না হই, সেটা যদি আমাদের বশে থাকে, তখনই কিন্তু আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি। সো ওয়ার্ক থ্রু ফ্রিডম, তাহলে একটা বোঝা গেল যে যদি দেহমন ইন্দ্রিয়ের আমরা দাস না হই, সেগুলো আমাদের অধীনে থাকে, তখন কিন্তু আমরা এই স্বাধীনভাবে কাজ করতে পারি। প্রভুর মতো কাজ করা মানে স্বাধীনভাবে কাজ করা, প্রকৃতির আদেশে না করা, প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে না ফেলা, নিজের স্বাধীন আত্মভাব হারিয়ে না ফেলা। যে স্বামীজি আগে এগুলো ব্যাখ্যা করেছেন যে আমরা প্রকৃতিকেই আমি বলে মনে করছি, যে আমার স্বাধীনভাব হারিয়ে ফেলেছি, সেই স্বাধীনভাবটা হারিয়ে না ফেলা। তো এখন এই স্বামীজি বলছেন যে স্বাধীনতার সহিত কাজ করার সঙ্গে নূতন একটা আইডিয়া যোগ করছেন। কি আইডিয়া যোগ করছেন? প্রেমের সহিত কাজ করো, প্রেমের সহিত কাজ করো। স্বাধীনতার সহিত কাজ করার সঙ্গে এই নূতন একটা আইডিয়া দিচ্ছেন, যে আর বলছেন যে স্বামীজি স্বাধীনতা না থাকলে কখনো প্রেম আসতে পারে না। এই দুটো বলছে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বলছেন স্বাধীনতার সঙ্গে কাজ করো আর প্রেমের সঙ্গে কাজ করো, আর স্বাধীনতা না থাকলে কখনো প্রেম আসতে পারে না। অর্থাৎ কি না, আমরা যদি দেহমন ইন্দ্রিয়ের দাস হই, তবে ঠিক প্রেম আসতে পারে না। যে দেহমন ইন্দ্রিয়কে যেমন আমরা বশীভূত করতে পারি, এইগুলো আমাদের বশে থাকে, তখনই আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি, তখনই এই প্রেম যে ভালোবাসা ব্যাপারটা কিন্তু তখনই আসবে। যে যদি দেহমন ইন্দ্রিয়ের আমরা আসক্ত হই, বশবর্তী হই, তখন আমাদের মধ্যে যে ভালোবাসার মতো যেটা দেখা যায়, সেটা আসলে প্রকৃত ভালোবাসা নয়। সেটা খুব লোকালাইজড, ইন্ডিভিজুয়াল, ব্যক্তিকেন্দ্রিক আসক্তি হয়ে যাচ্ছে। বলছে সেটা ঠিক ভালোবাসা নয়, সেটা ঠিক ভালোবাসা নয়। এই স্বামীজি ব্যাখ্যা করবেন। স্বামীজি উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন, যে কি বোঝাচ্ছেন? স্বাধীনতা না থাকলে কখনো প্রেম সম্ভব নয়। সেইটা স্বামীজি এই যে প্যারাগ্রাফ আমরা পড়লাম, সেখানে এই কৃতদাসের উদাহরণ দ্বারা বুঝিয়েছেন যে কৃতদাসের পক্ষে যথার্থ প্রেম সম্ভব নয়। একটি কৃতদাস কিনে বেঁধে রেখে তার দ্বারা কিন্তু কাজ করানো যেতে পারে। সে অনবরত কাজ করে যাবে, সে বাধ্য হয়ে একটানা কাজ করবে, কিন্তু তার অন্তরে কোনো ভালোবাসা থাকবে না, কারণ তার তো কোনো স্বাধীনতা নেই। এক তো স্বাধীনতা নেই, সে অত্যন্ত তার দেহ মনে আসক্ত। দ্বিতীয়ত তার গতিবিধি, খাওয়া দাওয়া সমস্ত তার যে প্রভু যিনি কিনে এনেছেন
তার আন্ডারে। এই দু ধরনের তার তীব্র বন্ধন। এক হলো তার নিজের শরীর মনের প্রতি তার তীব্র আসক্তি, প্লাস বাইরের প্রকৃতি, বাইরের প্রভু, বাইরের জগৎ তারও অধীনে। কাজেই তার আর কোনো ভালোবাসা থাকে না, অন্তরে কোনো ভালোবাসা থাকবে না। এই উদাহরণ আমাদের জীবনে ব্যবহার করছেন স্বামীজি, যে আমরাও যখন এই জগতে সাংসারিক ব্যাপারে কৃতদাসের মতো কাজ করি, আমাদের অন্তরে কোনো ভালোবাসা থাকে না। অর্থাৎ আমরা দেহ ইন্দ্রিয়ের যখন এইরকম সম্পূর্ণ বশীভূত হই, অন্তঃপ্রকৃতি বহিঃপ্রকৃতি বশীভূত হই, তখন আমাদের কোনো স্বাধীনতাও থাকে না, অন্তরে কোনো ভালোবাসাও থাকে না। আমাদের এই কাজ, স্বামীজি বলছেন, এটা প্রকৃত কর্ম নয়। আমাদের যে আত্মীয় বন্ধু বান্ধবদের জন্য আমরা যে কাজ করি, এমনকি নিজেদের জন্য যে কাজ করি, তা সম্বন্ধেও স্বামীজি ওই কথা খাটে। অর্থাৎ কিনা ওটা ওই কৃতদাসের কর্মের মতোই হয়ে যাচ্ছে, যে আমরা বাধ্য হয়ে এই শরীর মনের দাসত্ব করছি। নিজের জন্য যে কাজ করছি, সেখানে এই শরীর মনের দাসত্ব করে কাজ করছি। আর আত্মীয় স্বজনদের জন্য যা কাজ করছি, রিলেটিভদের জন্য কাজ করছি, সেটা ওই শরীর মনের দাসত্ব করে এই কৃতদাসের মতো কাজ করছি, যেখানে কোনো স্বাধীনতা নেই আর ভালোবাসা নেই। এই স্বামীজি এই স্বাধীনতার সঙ্গে ও প্রেমের সঙ্গে কাজ করা এই ব্যাখ্যা করে বোঝাচ্ছেন যে স্বাধীনতা আর প্রেম, ফ্রিডম অ্যান্ড লাভ, এই দুই আইডিয়া স্বামীজি কম্বাইন করেছেন এখানটায়, যে দুটো পরস্পর পরিপূরক, একটা না থাকলে অন্যটা কিন্তু হতে পারে না। এই দুটি ভাব মানুষের স্বভাবে কিন্তু আছে, যে কিন্তু বর্তমানে তা যেন চাপা পড়ে আছে, তা যেন কালার্ড হয়ে গেছে, যে মানুষের অজ্ঞানতায় সেগুলো ঠিকভাবে প্রকাশিত হচ্ছে না। এখন যথার্থ স্বাধীনতা কি, প্রেম কি, সেটা আমরা ভুলে গেছি। আমাদের বহুবিধ সংস্কার আর দেহ মনের এই দাসত্ব করতে করতে প্রকৃত যে কি স্বাধীনতা, প্রকৃত যে কি প্রেম, সেটা কিন্তু আমরা ভুলে গেছি, প্রকৃত অর্থ ভুলে গেছি। এখন স্বামীজি সেটার প্রতি আমাদের এই দৃষ্টি আকর্ষণ করছেন। স্বামীজি বলছেন, 99% লোক কৃতদাসের মতো কর্ম করে। অর্থাৎ আমরা ওই স্বাধীনভাবে কর্ম করছি না, করতে পারছি না। আমরা ভুলে গেছি কিভাবে প্রকৃত স্বাধীনতার সঙ্গে প্রেমের সঙ্গে কাজ করতে হয়, সেটা ভুলে গেছি। আর স্বামীজি বলছেন যে প্রেম শব্দটি হৃদয়ঙ্গম করা বড় কঠিন, যে এই দুটোরই যে আমরা ভুলে গেছি, সেটা স্বামী বোঝাচ্ছেন। যে এক তো 99 কৃতদাসের মতো কাজ করে, অর্থাৎ স্বাধীন ভাবটা তাদের নেই, তারা ভুলে গেছে। আর প্রেম, প্রকৃত প্রেমটা কি, এই শব্দটাও হৃদয়ঙ্গম করা খুব কঠিন, সেটা স্বামীজি বলছেন। এখন এই স্বাধীনতা প্রেম এর যে আপাত অর্থ, সাধারণ সারফেস লেভেলে অর্থ, সাধারণ লোকে আমরা যা বুঝি, সেই অর্থটা কি আর প্রকৃত অর্থই বা কী, এটা কিন্তু আমাদের বোঝা দরকার। এই আমরা একটু বিচার করে, বিশ্লেষণ করে এটা বোঝার চেষ্টা করছি যে স্বাধীনতা, সকলেরই ধারণা আমাদের যে আমরা এই স্বাধীনভাবে কাজ করছি। আমরা কাজের প্রসঙ্গেই বলছি যে একটা যে স্বাধীন ভাব তো আমাদের প্রত্যেকের মধ্যেই ইনগ্রেডিয়েন্ট আছে, যে আমরা সব ব্যাপারেই স্বাধীনতা চাই, এরকম একটা ভিতরে ভিতরে আর্টস, একটা আকুতি, একটা এরকম আমাদের আছে। এবং আমরা মনে করি যে আমাদের সাধারণ ধারণা যে আমরা স্বাধীনভাবেই কাজ করছি। কিন্তু সেই স্বাধীনতাটা কি, একটু বিচার বিশ্লেষণ করলেই বোঝা যায় যে এই স্বাধীনতাটা কি। এটা হলো ফ্রিডম অফ দ্য সেন্সেস, যে মানে আমাদের দেহ মন ইন্দ্রিয়গুলোকে আমরা স্বাধীনতা দিয়েছি। যে সেই স্বাধীনতা বলতে কি বুঝছি আমরা, দেহ মন ইন্দ্রিয় যেরকম বলে সেইভাবে করা, সেইভাবে অনুসরণ করাটাই যেন আমরা স্বাধীনতা মনে করছি, তাকে আমরা স্বাধীনতা বলে ভুল করছি। এটা আসলে যে বন্ধন, এটা যে স্লেভস ওয়ার্ক, তা আমরা জানি না বা বুঝতে পারছি না।
আমরা দেহ মন ইন্দ্রিয়েরকে ফ্রিডম দিয়েছি, এইটাকে ফ্রিডম বলে আমরা ভুল করছি। আসলে এটা কিন্তু একটা দাসত্ব। আমরা দেহ মন ইন্দ্রিয়ের দাসত্বই করছি, সেই জন্য এটা স্লেভস ওয়ার্ক হয়ে যাচ্ছে। বর্তমানে দেহ মন ইন্দ্রিয়ের বশে কাজ করছি, প্রকৃতির দাস হয়ে আমরা গেছি, প্রকৃতিকে আমি ভেবে ভুল করছি। মানে এই দেহ মন ইন্দ্রিয়কে আমি ভেবে ভুল করছি, বাইরের জগৎকে আমি ভেবে ভুল করছি, যেটা স্বামীজি আগে আলোচনা করেছেন যে এই কন্টিনিউয়াস আমরা একটা এই ভুল করে যাচ্ছি। কাজেই এই দেহ মন ইন্দ্রিয়ের যে দাসত্ব, এই দাসত্বকে স্বাধীনতা বলে আমরা ভুল করছি। এইটা ভুল করে উল্টো জিনিসটাকে, সেন্সগুলোকে, ইন্দ্রিয়গুলোকে স্বাধীনতা দিই, সেইটাকে প্রকৃত স্বাধীনতা বলে ভুল করছি। যেমন এই উদাহরণে বোঝা যায় যে এই ভুলটা এরকম ভুল, ঠাকুর উদাহরণ দিয়েছেন যে মেথর গুয়ের ভার বয়ে নিয়ে যেতে যেতে তার আর গন্ধ পায় না, যে এমন তার অবস্থা হয়ে গেছে। ঠাকুর আরও উদাহরণ দিয়েছেন, যে সে অন্য প্রসঙ্গে দিয়েছেন যে সেই যে এক বুড়ি, সে পচা মাছ বিক্রি করত ঝুড়িতে করে। সো সে যখন সে বান্ধবীর বাড়িতে গেল, রাত হয়ে গেছে, বাড়িতে যাওয়ার পথে বান্ধবীর ফুলের বাগান আছে, কিন্তু তার সেই সুন্দর ফুলের গন্ধেতে কিন্তু তার আর ঘুম আসছে না। সে বলছে ওই আশুবরি, যে ওই সেখানে জল দিয়ে তখন ওই পচা তার এই মাছের, শুটকি মাছের গন্ধ আসছে, তখন তার ঘুম আসছে। মানে ওই যে পচা গন্ধ নিতে 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 ওইটাকেই ভাবছে শ্রেষ্ঠ জিনিস, শ্রেষ্ঠ জিনিস জগতের মধ্যে। তো বলছে এই পচা মাছের গন্ধ নিতে নিতে যেমন তার আর ভালো গন্ধ ভালো লাগে না, সে ভালো জিনিসটা জানে না, সেই রকম আমরা ইন্দ্রিয় মনের দাসত্ব করতে 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 আমরা ভাবছি ওইটাই কিন্তু স্বাধীন ভাব। আসলে ওটা যে একটা দাসত্ব, সেটা ভুলে গেছি। এই জন্য স্বামীজি বলছেন যে 99%, শতকরা 99 মানুষ এই কীর্তদাসের মতো কাজ করে, অর্থাৎ প্রকৃতির সঙ্গে মিশিয়ে তাতে আসক্ত হয়ে তার বশে কাজ করছে। এই তাহলে প্রকৃত স্বাধীনতাটা কীরকম? এটা যে স্বাধীনতা সম্পর্কে ভুল ধারণাটা আমরা বললাম। তাহলে প্রকৃত স্বাধীনতা কি? তা হলো এই ফ্রিডম ফ্রম দ্য সেন্সেস, মানে যখন আমরা ইন্দ্রিয়ের দাস নই, মনের দাস নই, আমাদের চিন্তার দাস নই, সংস্কারের দাস নই, বলছে তখন এই দেহ মন ইন্দ্রিয় আমার বশে থাকে। আমি আত্মস্বরূপ পুরুষ, সে প্রকৃতির বশ নয়, প্রকৃতির বশে নই। প্রকৃতির সঙ্গে আমরা যখন আমি নিজেকে না মিশিয়ে ফেলি না, বলছে তখনই নিজের স্বরূপে আমি স্থিত। প্রকৃতিতে আসক্ত নাও হওয়া, দেহ মন ইন্দ্রিয় ও তার বিষয়ে আসক্ত না হওয়া, সেগুলোকে নিজেদের ইচ্ছামতো ইউটিলাইজ করা, কিন্তু নিজের স্বাধীন ভাব নষ্ট না করা। এই হলো প্রকৃত স্বাধীনতা। যে কিনা নিজেকে সেই আত্মা বলে মনে করে, যে কিনা নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত, তখন সে আর তার ওই দেহ মন ইন্দ্রিয় সেই আত্মার বশে তখন থাকে। সে কিন্তু এইগুলো দেহ মন ইন্দ্রিয় তার স্বাধীনভাবে নষ্ট করতে পারে না। এখন এর জন্য এই নিরন্তর অভ্যাসের প্রয়োজন আছে, নিরন্তর অভ্যাসের প্রয়োজন আছে। যে এই ভাবগুলো যে আমাদের স্বামীজি আগের অনুচ্ছেদেও আলোচনা করেছেন যে আমাদের এই চিন্তা প্রণালীকে কি করে ট্রেন করতে হবে, কি করে গাইড করতে হবে, ভ্রান্ত চিন্তা কি করে দূর করে সঠিক চিন্তার দ্বারা আমাদের জীবনকে পরিচালিত করার কথা স্বামীজি বলেছেন। কাজেই এইটা কিন্তু এই কন্টিনিউয়াস প্র্যাকটিস করা, আলাদাভাবে এটাকে কালচার করে আমাদের কাজের ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করা, যে এই যে স্বাধীনতার সঙ্গে কাজ করা, প্রেমের সহিত কাজ করা, কি স্বাধীন ব্যাপারটা, সত্যি আমরা স্বাধীন কিনা, এটা চিন্তাভাবনা করে যে আমাদের কোথায় ভুল হচ্ছে, ভুলটাকে কারেক্ট করে নিজেকে সেইভাবে ট্রেন করে আমাদের জীবনটাকে সেইভাবে পরিচালিত করা, এবং কাজের সময় যাতে এই ভাবটা আসে যে আমি আমার দেহ মন ইন্দ্রিয় এইগুলোর আমি দাস হব না, এগুলো আমার সংযমে থাকবে, এগুলো আমার অধীনে থাকবে। বলছেন এইটা করে তখনই কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করা, এটার জন্য নিরন্তর প্র্যাকটিসের প্রয়োজন।
তো আমরা দেখলাম এই স্বাধীনতার যে আপাত অর্থ কী আর স্বাধীনতার প্রকৃত অর্থ। এখন আমরা আসছি প্রেম। স্বামীজি বলছেন স্বাধীনতার সঙ্গে কাজ করো আর প্রেমের সহিত। আমাদের মধ্যে এইরকম একটা যে ভালোবাসার যে ফ্যাকাল্টি আছে, যে আমাদের মধ্যে যে তিনটে প্রধান ফ্যাকাল্টি আছে মনে, থিঙ্কিং, ফিলিং আর উইল, যে চিন্তা, ইচ্ছা আর একটা যে আবেগ, এটার সঙ্গে এই যে একটা আবেগ থেকেই সে বাইরেয় আমরা আবেগ বলি, যে সেটা আসলে এই ফিলিং ফ্যাকাল্টি থেকে, ফিলিং ফ্যাকাল্টি, লাভ ফ্যাকাল্টি, ওটা ওই তাকেই বলে ভালোবাসা বা প্রেম। সেটা অনেক সময় আবেগ হিসাবে আমাদের প্রকাশিত হয়, যে এইরকম একটা ফিলিং ফ্যাকাল্টি আমাদের আছে, লাভ ফ্যাকাল্টি, ভালোবাসার বলে একটা বস্তু আমাদের মধ্যে আছে। তো এই ভালোবাসার ভাষাটা কিন্তু সবাই বোঝে, ইভেন একটা ক্ষুদ্র প্রাণী, জীব জন্তু পর্যন্ত বোঝে। স্বামীজি এইটাকে বলছেন সার্বভৌম মহাব্রতম। এই প্রেম বলছে এটা সবাই বুঝতে পারে, সবার হৃদয়ে আছে, কিন্তু এটা আমাদের ক্ষেত্রে আমরা অনেক সময় এটা ভুল আকারে, আবেগ আকারে প্রকাশিত হয়, স্বার্থপরতার রূপে প্রকাশিত হয়। প্রকৃত প্রেমটা আমরা জানি না, সেটা আমরা বোঝার চেষ্টা করছি। যে স্বামীজি বলছেন যে প্রেম শব্দটি হৃদয়ঙ্গম করা কঠিন। সাধারণত এই যে মানুষের পরস্পরের প্রতি যে প্রেম বা ভালোবাসা, এটা আসলে স্বার্থযুক্ত। কেন স্বার্থযুক্ত? কারণ একজন মানুষ যদি নিজেকে এই দেহ মন ইন্দ্রিয় বলে মনে করে, এই দেহ মন ইন্দ্রিয় সর্বস্ব বলে মনে করে, তবে এবং এই দেহ মন ইন্দ্রিয়ের সে বশে, তার অধীন, সে কিন্তু অন্যকে যে ভালোবাসে, সেই ভালোবাসা বা প্রেম সেটা কিন্তু ওই স্বার্থযুক্তই হয়। কারণ সে নিজে স্বার্থযুক্ত, সে দেহ ইন্দ্রিয়ের বশ। কাজেই যে অন্যকে ভালোবাসে, তার ওই দেহ ইন্দ্রিয় দেখেই বা তার বস্তুতে, তার গুণে বলছে তার বশ হয়ে যাচ্ছে। কাজেই যতদিন আমরা দেহ ইন্দ্রিয়ের সাধারণ অর্থে মানুষ পরস্পরের মধ্যে যে ভালোবাসা, সেটা কেন স্বার্থযুক্ত? এই জন্য স্বার্থযুক্ত, যেহেতু সে নিজে দেহেন্দ্রিয়ের বশ। কাজেই যতদিন এই তার বশে সে থাকে, দেহেন্দ্রিয়তে সে আসক্ত হয়, ততদিন তার প্রেম কিন্তু স্বার্থযুক্ত হবেই। সেই জন্য একজন অন্যকে ভালোবাসে মানে সে অন্যের এই দেহেন্দ্রিয়তে আসক্ত হচ্ছে। মানে সেক্ষেত্রে কি হচ্ছে, এই ভালোবাসাটা, ভিতরে ভালোবাসা আছে, প্রেম আছে, কিন্তু সেটা কিভাবে প্রকাশিত হচ্ছে? আবেগ আকারে প্রকাশিত হচ্ছে, লোকালাইজড হয়ে যাচ্ছে, পার্টিকুলারাইজড হয়ে যাচ্ছে, একটা ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে, বস্তুকেন্দ্রিক হয়ে যাচ্ছে। মানে তখন সেটা আসক্তি হয়ে যাচ্ছে, ব্যক্তি বা বস্তুতে আসক্তি রূপে প্রকাশ পাচ্ছে, আবেগ রূপে প্রকাশ পাচ্ছে। তো আমাদের বর্তমানে আমাদের যে আসক্তি কিসে? আমাদের শরীরে, আমাদের ইন্দ্রিয়তে, আমাদের মনে, শব্দ, স্পর্শ, রূপ, রসে। বলছে এই যে আসক্তি, কাজে এই আসক্তি অন্য ভালোবাসার ক্ষেত্রে প্রকাশিত হয়। এটা কিন্তু স্বার্থযুক্ত ভালোবাসা। কারণ বেসিক্যালি আমি নিজেকে যদি শরীর মন ইন্দ্রিয় বলে মনে করি, তাহলে আমি, এইটা হলো একটা চশমা, সেই চশমা দিয়ে, এই শরীর মন ইন্দ্রিয়যুক্ত চশমা দিয়ে আমি অন্যকেও দেখছি। কাজেই তার শরীর মন ইন্দ্রিয়, তার রূপ, তার এই বাইরের জগতের শব্দ, স্পর্শ, রূপ, রসগন্ধে আমি তাকে কিন্তু ভালোবাসি। সেটা কিন্তু বেসিক্যালি স্বার্থপর হয়ে যাচ্ছে, এটা একটা মলিকুলার অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে, এটা স্বার্থপর হয়ে যাচ্ছে। যেহেতু আমার শরীর মনে আসক্ত, সেই জন্য বাইরের জগতেও সেই রকম আসক্তি প্রকাশ পাচ্ছে, যদিও আমরা সেটাকে ভালোবাসা বলি। তাহলে প্রকৃত প্রেম বা ভালোবাসা কি? যে এই নিজেকে দেহ মন ইন্দ্রিয়ের যে বশীভূত নয়, অর্থাৎ প্রকৃতির বশীভূত নয়, সে তাতে আসক্ত নয়, যে কিনা আত্মবশী,
সমস্ত কিছুই তার এই আত্মার বশে, পুরুষের বশে। তখনই কি হয় যে আত্মবশী হলে তখন সে নিজের মধ্যে, যখন এই দেহ ইন্দ্রিয় মন তার সম্পূর্ণ অধীনে থাকে, সংযমে থাকে, তখন সে দেখে যে নিজের মধ্যে সে আরেকজনকে সে আবিষ্কার করে, যে এর বাইরায় এর পিছনে একজন আছেন যিনি আত্মস্বরূপ পুরুষ, যিনি কিন্তু চৈতন্য স্বরূপ, যিনি প্রেমময়। আরেকজনকে দেখে বা অনুভব করে যে কিনা একমাত্র ভালোবাসার বস্তু, এবং এবং সে অন্যের মধ্যেও এইটাকে দেখে। তখন সে অন্যকে যখন দেখে তার দৃষ্টিভঙ্গিটাও পাল্টে যায়, তখন তার মনটাও শুদ্ধ হয়ে যায়, ইন্দ্রিয়গুলোও শুদ্ধ হয়। তখন সে অন্যকেও দেখে যে প্রত্যেকের মধ্যেই ওই সেই যে আত্মবস্তু, চেতন বস্তু আছে, যে কিনা প্রেমের স্বরূপ, তখন তার দৃষ্টিভঙ্গিটা পাল্টে যায়, তার মধ্যে অন্যের মধ্যেও ওইটা দেখে। তখন তার প্রেম বা ভালোবাসা কি, তার প্রেম ভালোবাসা ওই স্বরূপের প্রতি ভালোবাসা হয়। তখন ভালোবাসা বা প্রেম আর ব্যক্তিকেন্দ্রিক হয় না, কারণ সে যখন বাইরে দেখে, মানুষকে দেখে, যে দেখে তার মধ্যে ওই এক বস্তু জলজল করছে, যে ঠাকুর বলছেন সেই মাকেই দেখছেন, বলছেন কালীঘর থেকে বেরিয়ে দেখলাম যে বাইরের দিকে দেখলে সে একজন দুষ্টু লোক, বলছে তার মধ্যেও তার শক্তি দেখলাম জল করছে। রতির মার মধ্যেও দেখলাম সেই মাকেই দেখছেন। কলকাতাতে যাচ্ছেন যে ওই রকম অনেক মহিলারা বসে আছে রাস্তার ধারে, বললে দেখলুম তিনি কিন্তু যেহেতু ঠাকুরের শরীর মনের বোধ নেই, তিনি তার ঊর্ধ্বে উঠেছেন, কাজেই প্রত্যেকের মধ্যেই ওই সেই ভগবানকে, সেই আত্মবস্তুকে দেখছেন। বলছে তার প্রতি, বলছে তিনি হলেন প্রেমের স্বরূপ, কাজেই নিজের ভিতরে যে প্রেম আছে তাকেই আবার দেখছেন অন্যের মধ্যেও। তো বলছেন যে তখন এই ভালোবাসা তখন আর ব্যক্তিকেন্দ্রিক হয় না, বস্তুকেন্দ্রিক হয় না। এই দেহ মনে ভালোবাসা এটা হলো ব্যক্তিকেন্দ্রিক, বস্তুকেন্দ্রিক। কিন্তু যখন আমি বা এই রকম যিনি তার দেহ মনকে বশীভূত করতে পেরেছেন, তার তখন ভালোবাসা কিন্তু ধীরে ধীরে এক্সপ্যান্ড হয়, সার্বজনীন ভালোবাসাতে রূপান্তরিত হয়। এরও কিন্তু ডিগ্রি আছে। কীরকম ডিগ্রি? যার যত দেহ মনে আসক্তি কম, ততই কিন্তু অন্যের প্রতিও তার দেহ মনের আসক্তিতে কম হবে, সে তাকে রিয়েলি তাকে ভালোবাসতে পারবে। এরও পার্সেন্টেজ আছে। যত দেহ মন আসক্তি কমবে, বস্তুর প্রতি আগ্রহ কমবে, ততই তার দৃষ্টির সঙ্গে প্রসারিত হচ্ছে, আসল বস্তুর প্রতি তার দৃষ্টি বা বোধ সেই অনুযায়ী পাল্টে যাচ্ছে। তো অর্থাৎ এই মানুষের মধ্যে যে একটা ফিলিং ফ্যাকাল্টি আছে, বাংলাতে আমরা আবেগ বলি, আবেগ শক্তি, বলছেন সেটা তখন কিসে রূপান্তরিত হয়? সেটা তখন সর্বজনীন ভালোবাসাতে রূপান্তরিত হয়। কিন্তু আমার দেহ মনে আসক্তি থাকলে সেই আবেগটা তখন স্বার্থবল ভালোবাসা হিসাবে প্রকাশিত হয়। যখন আমার দেহ মনের আসক্তি কমে যায়, তখন বলছে ওই ভিতরের যিনি প্রেমের স্বরূপ আছেন সেটা তখন ঠিকভাবে প্রকাশিত হয়, অন্যের মধ্যেও সেটা দেখতে পায়। তখন ভালোবাসাটা সার্বজনীন ভালোবাসাতে রূপান্তরিত হয়, তখন সেটা আর আসক্তি হয় না, এই ঠিক প্রেমের দিকেই প্রবাহিত হয়। এই জন্য বলেন আত্মজ্ঞানীরা বলেন যে প্রেম বা ভালোবাসা শুধু ভগবানে হতে পারে। ভগবান হলেন প্রেমের স্বরূপ, আর যিনি কিনা সর্বব্যাপী, যিনি আমার মধ্যে, প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের হৃদয়ে আছেন, যে ভগবান সবার মধ্যেই বাস করেন। সুতরাং প্রত্যেক রূপই হলো ভগবানের রূপ। তখনই কিন্তু প্রেম সম্ভব। যে প্রেম তাহলে কী করে সম্ভব? যে সবার প্রতি তখন ঠিক ভালোবাসা সম্ভব, যে প্রত্যেকের মধ্যেই ভগবান আছে। তখন তার এই দেহ মন ইন্দ্রিয় এইগুলোর এই যে বাইরার যে রং, সেটাকে অতিক্রম করে ভিতরের বস্তুর প্রতি ভালোবাসা তখন প্রকাশিত হয়। যে এখন এইভাবে এই ভাবটাকে যদি আমরা কর্মযোগের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি, তাহলে কীরকম হবে? যে আমরা তাহলে কেন কাজ করব? আমরা কেন কর্ম করি বা কেন কর্ম করব? কারণ আমরা ভগবানকে ভালোবাসি। এই ভগবানকে ভালোবাসলে তখন কি হবে? তখন কিন্তু এই আসক্তি আর আসবে না। যে ভগবানকে ভালোবাসার জন্যই কাজ করা,
ঠাকুরমা স্বামীজিকে ভালোবাসি। তো তাতে হবে কি, এই কর্ম আমাদের কর্মযোগে রূপান্তরিত হবে। মানে এই সঠিক ভাব বিশেষ করে আমরা যদি কালচার করি, কাল্টিভেট করি, তখনই আমাদের কর্মযোগে রূপান্তরিত হবে। কারণ তা না হলে সব আমাদের শরীর মনে আসক্তি, সেখান থেকে এই স্বার্থপরতা বৃদ্ধি পায়। অন্যকে যখন আমরা দেখি তখন ওই স্বার্থভাবেই আমরা ভালোবাসি। অথচ যদি ভগবান আইডিয়া নিয়ে আসি যে আমার মধ্যেও ভগবান আছেন, অন্যের মধ্যেও ভগবান আছে, তার সেই ভগবানের সেবার জন্যই করছি, তখন সেটা আর বস্তুকেন্দ্রিক বা দেহকেন্দ্রিক বা ব্যক্তিকেন্দ্রিক হয় না, সেটা সার্বজনীন ভালোবাসাতে রূপান্তরিত হয়। তখন বলছেন সেটাই হবে, তখন সেটা প্রেমে রূপান্তরিত হয়। তো স্বামীজি যে বলছেন ওয়ার্ক থ্রু ফ্রিডম, ওয়ার্ক থ্রু লাভ, সেই আইডিয়াতে আমরা এখন ফিরে আসছি যে স্বাধীনতার সহিত কাজ করো, প্রেমের সহিত কাজ করো। এরপরে স্বামীজি বলছেন ওই প্যারাগ্রাফে যে স্বাধীনতা না থাকলে কখনো প্রেম আসতে পারে না। স্বাধীনতা না থাকলে প্রেম আসতে পারে না। তো আমরা এই দেহ মনের প্রকৃতির বশ, সুতরাং স্বাধীন নই এবং কর্ম হয়ে যাচ্ছে কৃতদাসের মতো কর্ম। তাতে ভালোবাসা থাকে না, বাধ্য হয়ে করতে হচ্ছে। নিজের স্বাধীনতা হারাই, ফলে আমরা এই আমাদের ভালোবাসাও হারিয়ে যায়। স্বাধীনতা হারিয়ে যে আমাদের এই ভালোবাসার মতো একটা যে মনে হয়, তা আসলে ঠিক ভালোবাসা নয়, প্রেম নয়, সেটা স্বার্থপরতা। স্বামীজি বলছেন যখনই আমরা স্বাধীনতা হারাই, যখনই আমরা দেহ মনের অত্যন্ত বশীভূত হই, তাতে আসক্ত হই, তাতে আমাদের স্বাধীনতা নষ্ট হয়। কাজেই সেই স্বাধীনতা নষ্ট হলেও তখনও আমাদের মধ্যে যে একটা ভালোবাসার ভাব থাকে, কারণ ভিতরে ভালোবাসা আছে, সেটা যখন বাইরে প্রকাশিত হয়, ওই যে আবরণের দ্বারা প্রকাশিত হচ্ছে, যে মনের দ্বারা প্রকাশিত হচ্ছে, সেই মনটা তখন কিন্তু ব্যক্তিকেন্দ্রিক মন, আসক্তিযুক্ত মন, দেহ ইন্দ্রিয়তে ভোগেতে আসক্ত মন। তখন ওই ভালোবাসাটাও কিন্তু ওইভাবে আসক্ত হয়ে যাচ্ছে, লোকালাইজড হয়ে যাচ্ছে, ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে। তখন সেইটা যদিও আমরা ভালোবাসা বলি, কিন্তু সেটা ভালোবাসা হচ্ছে না, সেটা স্বার্থপরতাই হচ্ছে। স্বার্থপরতা ছাড়া কিছু না। যে এই জন্য স্বামীজি বলছেন আমরা দৈনন্দিন জীবনে যে কাজ করি, তাতে আমরা এই কৃতদাসের মতোই কাজ করি। কৃতদাস, কারণ আমরা দেহ ইন্দ্রিয়ের বশ, তাতে কোনো ভালোবাসা থাকে না। ভালোবাসার মতো মনে হয়, মানে নিজের সম্বন্ধে এবং আত্মীয় বন্ধুবান্ধবদের জন্য যেসব কর্ম, সবই ওই পর্যায়ের মধ্যে পড়ে, ওই পর্যায়ের মধ্যে। কারণ যেহেতু স্বাধীনতা নেই, ইন্দ্রিয়ের গোলাম হয়ে কাজ করি, ভালোবাসা নেই, এটা হলো দাসসুলভ কর্ম, প্রকৃত কর্ম নয়। এটা হলো এই একটা যন্ত্রের মতো আমরা কর্ম করি, যন্ত্রের মতো কর্ম করি, স্বাধীনতা নেই। তো এখন স্বামীজি এটা আরও ব্যাখ্যা করছেন যে সেলফিশ ওয়ার্ক ইজ স্লেভস ওয়ার্ক। যে ওই প্যারাগ্রাফে স্বামীজি বলছেন, এর পরের প্যারাগ্রাফে 34 পৃষ্ঠায় বাংলা বইয়ে 34 পৃষ্ঠার দ্বিতীয় প্যারাগ্রাফে স্বামীজি বলছেন, স্বার্থের জন্য কৃতকর্ম দাসসুলভ কর্ম। আর কোনো কর্ম স্বার্থের জন্য কৃত কিনা, তাহার পরীক্ষা এই যে প্রেমের সহিত যে কোনো কাজ করা যায়, তাহাতে সুখী হইয়া থাকে। প্রেম প্রণোদিত এমন কোনো কাজ নাই, যাহার ফলে শান্তি ও আনন্দ না আসে। প্রকৃত সত্তা, প্রকৃত জ্ঞান, প্রকৃত প্রেম অনন্তকালের জন্য পরস্পর সম্বন্ধ। ইহারা 1-3। ইহাদের একটি যেখানে আছে, অপরগুলি সেখানে অবশ্যই থাকিবে। ইহারা সেই অদ্বিতীয় সচ্চিদানন্দের ত্রিবিধ রূপ। যখন সেই নিরপেক্ষ সত্তা আপেক্ষিক ভাবাপন্ন হয়,
তখন উহাকে আমরা জগৎরূপে দেখিয়া থাকি। সেই জ্ঞানেই আবার জাগতিক বস্তু বিষয়ক জ্ঞানে পরিবর্তিত হয় এবং সেই আনন্দই মানব হৃদয়ে সর্ববিধ ভালোবাসার ভিত্তি স্বরূপ। অতএব প্রকৃত প্রেম কখনো প্রেমিক অথবা প্রেমাস্পদ কাহারও দুঃখের কারণ হইতে পারে না। বাংলাতে এটা এই 34 পৃষ্ঠার দ্বিতীয় প্যারাগ্রাফে, ইংরেজিতে পেজ নাম্বার 45-এ ওই সেম প্যারাগ্রাফের কন্টিনিউশন আছে। স্বামীজি এই প্যারাগ্রাফের মাঝ বরাবর যে সেলফিশ ওয়ার্ক ইজ স্লেভস ওয়ার্ক অ্যান্ড হিয়ার ইজ এ টেস্ট। এভরি অ্যাক্ট অফ লাভ ব্রিংস হ্যাপিনেস। দেয়ার ইজ নো অ্যাক্ট অফ লাভ which does not bring peace and blessedness as its reaction. Real existence, real knowledge, and real love are eternally connected with one another. The three in one, where one of them is, the others also must be. They are the three aspects of the one without a second, the existence, knowledge, bliss. When the existence becomes relative, we see it as the world. That knowledge becomes in its turn modified into the knowledge of the things of the world. And that bliss forms the foundation of all true love known to the heart of man. Therefore, true love can never react so as to cause pain either to the lover or to the beloved. এখন আমরা এই প্যারাগ্রাফটা বোঝার চেষ্টা করব যে স্বামীজি বলছেন যে সেলফিশ ওয়ার্ক ইজ স্লেভস ওয়ার্ক। স্বার্থের জন্য কৃত কর্ম দাসসুলভ কর্ম। এখন একটা এখানে পরীক্ষা, টেস্ট বলছেন স্বামীজি। আর কোনো কর্ম স্বার্থের জন্য হচ্ছে কিনা, কৃত কিনা তার পরীক্ষা, একটা সুন্দর একটা টেস্টের কথা বলছেন যে স্বার্থের জন্য কৃত কর্ম দাসসুলভ কর্ম, আর কোনো কর্ম স্বার্থের জন্য কৃত কিনা তার পরীক্ষা এই যে, কি পরীক্ষা? প্রেমের সঙ্গে যে কোনো কাজ করা যায় তাতে সুখেই হয়ে থাকে। প্রেম প্রণোদিত এমন কোনো কাজ নাই যার ফলে শান্তি ও আনন্দ না আসে। তো এখানটায় পজিটিভ দিকটা বললেন, মানে যদি উল্টো দিক দিয়ে আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারছি যে যদি আমরা তাতে এই শান্তি বা আনন্দ না আসে কোনো কাজ করলে, তখন বোঝা যাবে সেটা ভালোবেসে প্রেমের সঙ্গে করা হয়নি। প্রেমের সঙ্গে করা হয়নি মানে সেটা তাতে স্বার্থ জড়িত ছিল, তাতে স্বাধীনতা ছিল না। এইভাবে স্বামীজি বলছেন যে টেস্টটা এমনভাবে বলছেন যে স্বার্থের সহিত কৃতকর্ম দাসসুলভ কর্ম। আর বলছেন যদি আমরা সেটা কি করে বুঝবো স্বার্থের জন্য করেছি কি করি না, তখন স্বামী সেটা প্রেম দিয়ে বোঝাচ্ছেন। পরীক্ষাটা কি? যদি প্রেমের সঙ্গে করি, প্রেমের সঙ্গে কাজ করে যে কোনো কাজ করা যায় তাতে সুখেই হয়ে থাকে। প্রেম প্রণোদিত এমন কোনো কাজ নেই যার ফলে শান্তি ও আনন্দ আসে না। মানে এটা আগের যে স্বামীজি বলছিলেন যে শতকরা 99 জন কৃতদাসের মতো কাজ করে, তাদের অন্তরে কোনো ভালোবাসা থাকে না। অর্থাৎ স্বামীজি বলতে চেয়েছেন যে ওই যে দাসসুলভ কর্ম হলো স্বার্থপূর্ণ কর্ম। যে 99 জন যে কৃতদাসের মতো কাজ করে সেটা কিন্তু স্বার্থপূর্ণ কর্ম। উল্টো দিক দিয়ে বলা যায় দাসসুলভ কর্ম হলো স্বার্থপূর্ণ কর্ম, আর উল্টো দিক দিয়ে বলা যায় স্বার্থের জন্য কৃতকর্ম দাসসুলভ কর্ম। স্বার্থের জন্য কৃতকর্ম দাসসুলভ কর্ম।
কোনো কর্ম স্বার্থের জন্য কৃত হয়েছে কি না, পরীক্ষা বা তার টেস্ট। স্বামীজি বলছেন প্রেমের সঙ্গে যদি কৃতকর্ম হয় তাহলে কিন্তু শান্তি ও আনন্দ নিয়ে আসে। এখন কোনো কর্ম আমরা করলাম, তাতে শান্তি আর আনন্দ নিয়ে আসেনি, বরং দুঃখ নিয়ে এসেছে, টেনশন নিয়ে এসেছে, রাগ দেশ নিয়ে এসেছে, স্বার্থপরতা নিয়ে এসেছে। বলছেন এই কর্ম কিন্তু মানে এই রাগ দেশ আর যদি নিয়ে আসে, দুঃখ নিয়ে আসে, শান্তি আনন্দ না নিয়ে আসে, তাহলে কি ডিসিশন হবে? অতএব সুতরাং ওই কর্ম স্বার্থের উদ্দেশ্যে কৃত হয়েছে, তা দাসসুলভ কর্ম। ওই কর্ম প্রেমের সঙ্গে করা হয়নি। যদিও ভুল করে আমরা ভেবেছি যে আমি নিঃস্বার্থভাবে কর্ম করেছি, ভালোবেসে প্রেমের সঙ্গে কর্ম করেছি, কিন্তু তা থেকে দুঃখ শোক এসেছে, এটা দেখে বুঝতে হবে আমার চিন্তাধারায় ভুল ছিল, ভিতরে স্বার্থ লুকাইতেছিল। যদি স্বার্থ না থাকতো তাহলে তো দুঃখ পাওয়ার কোনো প্রশ্নই ছিল না, কেন আমি তো ভালোবেসে করেছি, নিঃস্বার্থ ভেবে করেছি, আমি নিঃস্বার্থ কর্ম, তাহলে কিন্তু আর দুঃখ পাওয়ার কোনো প্রশ্ন ছিল না। দুঃখ আসছে মানে স্বার্থ জড়িত ছিল। তো এইটা বলছেন প্রকৃত প্রেমে যে শান্তি ও আনন্দ নিয়ে আসে তা বোঝানোর জন্য স্বামীজি এই প্যারাগ্রাফে যেই বলছেন এই বেদান্ত দর্শনের যে মৌলিক তত্ত্বের কথা উল্লেখ করছেন। আমরা যে এইমাত্র পড়লাম যে 34 পৃষ্ঠার 2য় প্যারাগ্রাফে স্বামীজি ওখানটায় যে প্রকৃত সত্তা, প্রকৃত জ্ঞান আর প্রকৃত প্রেম অনন্তকালের জন্য পরস্পর সম্বন্ধ বললেন। ইহারা একে তিন, একটা যেখানে থাকে অপরগুলি সেখানে থাকবেই, কারণ সেটা ওই এক অদ্বিতীয় সচ্চিদানন্দের তিনটে আসপেক্ট, ত্রিবিধ রূপ। তো ওই কথা বললেন যে বলছেন যে এই যে সচ্চিদানন্দ ইনি এই কিন্তু এই মানব হৃদয়ে সর্ববিধ ভালোবাসার ভিত্তিস্বরূপ। সেই যে সচ্চিদানন্দ যদি সর্ববিধ ভালোবাসার ভিত্তিস্বরূপ হয় তাহলে কিন্তু এই প্রকৃত প্রেম কখনো প্রেমিক প্রশ্নে কারো দুঃখের কারণ হতে পারে না। কেন পারে না? কারণ যাকে সে ভালোবাসবে তার মধ্যে ওই সেই একই বস্তু আছে, সেখানে পার্থক্য থাকতে পারে না। তো স্বামীজি এখন এই উপনিষদ ঋষির অনুভব বলছেন যে এক ও অদ্বিতীয় ব্রহ্মবস্তু থেকে এই জগৎ ও জগতের প্রত্যেক বস্তু ও ব্যক্তির উদয় হয়েছে। তার স্বরূপ কি হচ্ছে? তার স্বরূপ হচ্ছে সচ্চিৎ আনন্দ, বা তাকে বলা হয় অস্তি ভাতি প্রিয়। এই সচ্চিৎ আনন্দ স্বরূপ যে ব্রহ্ম আমাদের অনুভবে এলেই আমাদের এইরকম অস্তি ভাতি প্রকাশ, আর তা অত্যন্ত প্রিয় প্রেমস্বরূপ বলে বোধ হয়, তাতে আনন্দ হয়। আনন্দ স্বরূপ, চৈতন্য স্বরূপ, সৎ স্বরূপ, একমাত্র সৎ স্বরূপেই আছেন অস্তি, আর চৈতন্য স্বরূপ তিনি প্রকাশ পাচ্ছেন, আর তিনি আমাদের অত্যন্ত প্রিয়, তাতে এত আনন্দ। মানে যিনি অস্তি, আর এই তিনটে জিনিস ওই এক ব্রহ্মের এই তিনটে দিক, সেটা বলছেন যিনি অস্তি কিনা ঠিক ঠিক বিদ্যমান আছেন তিনিই ভাতি। বলছে ঠিক ঠিক বিদ্যমান থাকলেই তিনিই ভাতি কিনা প্রকাশ পাচ্ছেন। আর প্রকাশটা হলো যে জ্ঞানের স্বভাব, প্রকাশ হলো জ্ঞানের স্বভাব। যে জিনিসটা সম্বন্ধে আমাদের জ্ঞান হয়েছে সেটাই আমাদের কাছে প্রকাশিত রয়েছে, আর জ্ঞান হলেই প্রিয়ত্ব বোধ হয়। আমরা আরেকটু বোঝার চেষ্টা করব। এই বেদান্তিতে বলছেন যে যে জিনিসটার যখনই আমাদের অস্তিত্ব বোধ হলো, তখনই অমনি সেই বোধের সঙ্গে সঙ্গে সেই জিনিসটা আমাদের কাছে দীপ্তিমান, অর্থাৎ বা প্রকাশিত বলে বোধ হলো, আর তার এই জ্ঞান ও স্বরূপের কথাটা আমাদের বোধ হলো, আর অমনি সেটা আমাদের প্রিয় বলে বোধ হলো।
জ্ঞান হলেই বলছে প্রিয়ত্ব এসে যাচ্ছে, অর্থাৎ তার ভিতরে এই যে আনন্দ স্বরূপ আমাদের মনে প্রিয়ত্ব বুদ্ধি উদয় করে সেটাকে ভালোবাসতে আমাদের আকর্ষণ করল। এইরূপ যেখানেই আমাদের অস্তিত্ব জ্ঞান হচ্ছে সেখানেই আবার সঙ্গে সঙ্গে এইরকম জ্ঞান স্বরূপের ও আনন্দ স্বরূপের কিন্তু জ্ঞান হচ্ছে। যেখানেই অস্তিত্ব জ্ঞান হচ্ছে, অর্থাৎ কিনা অস্তি মানে যেটা ঠিক ঠিক বিদ্যমান আছে, তিনি ভাতি মানে প্রকাশিত হচ্ছেন, মানে তার সঙ্গে সঙ্গে জ্ঞান স্বরূপ আর কি এই আনন্দ স্বরূপের জ্ঞান হচ্ছে, মানে প্রিয়ত্ববোধ হচ্ছে, প্রিয়ত্ববোধ হচ্ছে। সেই জন্যই বেদান্তে এটাকে বলা হয় যে যেটা অস্তি সেটাই কিন্তু ভাতি ও প্রিয়, যেটা ভাতি সেটাই অস্তি ও প্রিয়, আর যেটা প্রিয় সেটাই অস্তি ও ভাতি বলে বোধ হয়। এইটা স্বামীজি এখানটায় বলেছেন যে কেন এরকম হয় যে কোনো বস্তুর প্রতি, কারণ ওই এক ব্রহ্ম বস্তু থেকে, এক অদ্বিতীয় ব্রহ্ম থেকেই তো এই জগৎ এবং যত প্রাণী, আমরা যত কিছু সব তার থেকেই এসেছে। তার স্বরূপেই হলো কিন্তু ওই অস্থি ভাতি প্রিয় বা সচ্চিদ আনন্দ স্বরূপ। কাজে এই বাইরের যে কোনো জিনিসেই ওই অস্থি হলেই সেটা আমাদের কাছে ভাতি প্রকাশিত হচ্ছে, আর তখন আমাদের তার জ্ঞান স্বরূপটা প্রকাশিত হচ্ছে, আমাদের মধ্যে প্রিয়ত্ববোধ জাগাচ্ছে। আর যেটাই ভাতি সেটাই অস্থি, সেটাই প্রিয়, আর যেটাই প্রিয় সেটাই অস্থি, সেটাই ভাতি। এই স্বামীজি বলছেন যেহেতু এক ব্রহ্মবস্তু থেকেই এই জগতের সমস্ত কিছু এসেছে, এই জন্য ওই উত্তর গীতাতে বলা হয়েছে যে জ্ঞান হলে বোঝা যায় যেখানে যে কোনো বস্তু বা যে কোনো ব্যক্তিতে তোমার মন টানছে সেখানে সেই বস্তু ও ব্যক্তির ভিতর পরমাত্মা রয়েছেন। যত্র যত্র মনোভাতি তত্র তত্র পরম পদম। বলছেন এই সচ্চিদানন্দ ব্রহ্মের এই যে আনন্দ আসপেক্ট, এটাই আমাদের হৃদয়ে এই প্রিয় বা প্রেম বা ভালোবাসার ভিত্তিস্বরূপ। স্বামীজি বলছেন আমরা একটু বেদান্তের দিক দিয়ে স্বামীজির এই হাইয়েস্ট বেদান্ত একটু আলোচনা করে এখন আমরা এই প্রিয় আসপেক্টটাতে চলে আসছি, যে ওই যে সচ্চিদানন্দ ব্রহ্ম থেকে এই জগৎ হয়েছে, বলছেন তার যে আনন্দ আসপেক্ট, প্রিয়ত্ব, সেটাই হলো এই মানব হৃদয়ে প্রিয় বা প্রেম বা ভালোবাসার ভিত্তিস্বরূপ। এইটা স্বামীজি উল্লেখ করেছেন। সুতরাং প্রকৃত প্রেম কখনো প্রেমিক বা প্রেমাস্পদ কারো দুঃখের কারণ হতে পারে না। কারণ কি, প্রকৃত ভালোবাসায় তো কোনো পার্থক্যের বোধ নেই, কারণ ওই এক ব্রহ্মবস্তু থেকে এসেছে। সেই আনন্দ স্বরূপটাই হলো সকলের মধ্যে ভালোবাসার ভিত্তি। কাজেই মানুষ একজনকে আরেকজনকে যে ভালোবাসবে, তখন তার এই প্রকৃত ভালোবাসায় এই কোনো পার্থক্য বোধ থাকে না। এক ব্রহ্মবস্তু যে কিনা আনন্দস্বরূপ, তার অনুভবে ওই প্রেম কিন্তু প্রকটিত হয় পরস্পরের মধ্যে। প্রেম যদি দুঃখের কারণ হয়, তাহায় এই দেহ মন ইন্দ্রিয়ের উপর আসক্তির জন্য, মানে ওই বস্তুকে না বোঝার জন্য, সে প্রেম কিন্তু মিসডিরেক্টেড। এই দেহ মনে ইন্দ্রিয়ের প্রতি যে আসক্তি বা প্রেম, এটা ঠিক প্রেম নয়, সেটা প্রেম নয়, আসলে এটা আসক্তি, আসলে এটা আসক্তি। তো এই কথা স্বামীজি বলেছেন যে ঠিক ঠিক প্রকৃত প্রেম কিন্তু প্রেমাস্পদের মধ্যে কোনো দুঃখ নিয়ে আসবে না। কারণ প্রেম জিনিসটা, সেটাতে কোনো পার্থক্য থাকে না, কারণ এক ব্রহ্মবস্তু থেকেই সমস্ত জগৎ এসেছে। প্রত্যেক হৃদয়ে সেই আনন্দ স্বরূপই হলো ভালোবাসার ভিত্তি। তো এই ভালোবাসা ও দাসত্ব উদাহরণের দ্বারা স্বামীজি বোঝাচ্ছেন এর পরের প্যারাগ্রাফে, বাংলা এই 34 পৃষ্ঠার লাস্ট প্যারাগ্রাফ, যে স্বামীজি ওখানটায় ওই একজন পুরুষ একটি মেয়েকে ভালোবাসা এই উদাহরণ দিয়েছেন। ভালোবাসা ও দাসত্ব এই উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন একজন পুরুষ একটি মেয়েকে ভালোবাসে, সে তাকে পরিপূর্ণভাবে পেতে চায় বা ভোগ করতে চায়। পুরুষ তার সেই মেয়েটির গতিবিধিতে ঈর্ষান্বিত। পুরুষটি চায় মেয়েটি তার কাছে বসুক, তার ইঙ্গিতে খাওয়া দাওয়া চলাফেরা সমস্ত কাজ করুক, অর্থাৎ পুরুষটি কিন্তু ওই মেয়েটির কৃতদাস।
এবং মেয়েটিকেও নিজের দাসী করে রাখতে চায়। বলছেন যে ইহা ভালোবাসা নয়। প্রথমে শুরু করেছিলেন একটি পুরুষ একটি মেয়েকে ভালোবাসে, এখন তার অ্যানালিসিস করে পরে বললেন ইহা ভালোবাসা নয়, এটা একটা দাসত্ব সুলভ রোগ বিশেষ, এটা একটা ডিজিজ। ভালোবাসার মতো দেখায় কিন্তু তা ভালোবাসা নয়, ভালোবাসা নয়। এটা কিন্তু উভয়ের পক্ষেই যন্ত্রণাদায়ক। যদি মেয়েটি ইচ্ছে অনুযায়ী কাজ না করে তবে তাই পুরুষটির খুব কষ্ট, আর মেয়েটির যদি কোনো স্বাধীনতা না থাকে সেটা তার পক্ষে অত্যন্ত কষ্টকর। উভয় ক্ষেত্রেই এটা কিন্তু যন্ত্রণাদায়ক। তা ভালোবাসার কোনো অ্যাকচুয়ালি প্রকৃত ভালোবাসায় কোনো দুঃখকর প্রতিক্রিয়া থাকতে পারে না। ভালোবাসার প্রতিক্রিয়ায় কেবল আনন্দই হয়ে থাকে, কারণ প্রকৃত ভালোবাসায় পার্থক্য দূর হয়, অভেদ অনুভবে আনন্দ হয়। কারণ ওই এক সচ্চিদানন্দ আনন্দস্বরূপ থেকেই এই আমরা সবাই এসেছি, সেই আনন্দই প্রত্যেক হৃদয় ভালোবাসার ভিত্তি। কাজেই প্রকৃত ভালোবাসাতে এই পার্থক্য দূর হয়, অভেদ অনুভবে আনন্দ হয়। ভালোবাসায় যদি আনন্দ না হয় তবেই হয় ভালোবাসা নয়। অন্য কিছুকে আমরা ভালোবাসা বলে ভুল করছি। বলছেন যখন তুমি তোমার নিকট আত্মীয় স্বজনকে, সমুদায় পৃথিবীকে, বিশ্বজগৎকে এমনভাবে ভালোবাসতে সমর্থ হবে যে কোনোরূপ দুঃখ, ঈর্ষা বা স্বার্থপরতার প্রতিক্রিয়া হবে না, তখনই তুমি প্রকৃত অনাসক্ত হতে পারবে। এই যে অনাসক্তির প্রশ্ন আসছে, যে অনাসক্ত কখন হতে পারবো? যে আমাদের যখন এই সমস্ত আমাদের আত্মীয় স্বজন সমুদায় পৃথিবীকে এমনভাবে ভালোবাসতে সমর্থ হব যখন তাতে কোনোরূপ দুঃখ বা ঈর্ষা বা স্বার্থপরতা আসবে না, তখনই বলছেন এইটা হবে প্রকৃত প্রেম। তখনই বলছেন এই আসক্তি হতে হবে না। ঠিক প্রেম মানুষের হৃদয়ে তাহলে কী করে পরিস্ফুট হবে? বলতে একমাত্র এই চিন্তাতেই সম্ভব যে এই সচ্চিদানন্দ স্বরূপ ভগবান, সেই আত্মা বা ব্রহ্ম সবার মধ্যেই বিরাজমান। এইটাকে দেখলেই তখন বলছেন পতি পত্নীকে ভালোবাসে কিনা, পত্নীর মধ্যে প্রেমস্বরূপ আত্মা বিদ্যমান। সেই জন্যই বৃহদারণ্যক উপনিষদে আছে, বলছে যে একজনকে যে ভালোবাসে সে ওই পতি পত্নীকে ভালোবাসে, বা পত্নী পতিকে ভালোবাসে, পুত্রকে ভালোবাসে, সব কিন্তু সেই আত্ম যিনি সব থেকে প্রিয় সেই ভিতরে আসে বলেই এই ভালোবাসা আসে। অনেকের মনে এই প্রশ্ন আসে যে যদি আসক্তি না থাকে প্রেম কি করে হবে? এর একমাত্র উত্তর হলো যিনি ভগবান, তিনি প্রেমের স্বরূপ, তিনি সবার হৃদয়ে আছেন। সুতরাং প্রেম শুধু একজনের জন্য নয়, সবার প্রতি সমান প্রেম। এতে এই ব্যক্তির প্রতি আসক্তি চলে যাবে এই সার্বজনীন ভালোবাসাতে। তো সেইটাই হলো ঠিক ভালোবাসা। কাজেই অনেকের মনে যে প্রশ্ন আসতে পারে যে যদি আসক্তি নেই তো প্রেম কি করে হবে? যে আসক্তি নেই তখনই ঠিক প্রেম হবে, কারণ ভগবান সবার হৃদয়ে আছে, তিনি হলেন প্রেমের স্বরূপ, তিনি হলেন সমস্ত প্রেম, ভালোবাসা, আনন্দের কিন্তু ভিত্তিস্বরূপ। অতএব এই ভগবৎ প্রেম যদি আমাদের মধ্যে আসে সেই চিন্তাতে, তখন আমরা অনাসক্ত হতে পারবো, অনাসক্ত আর পারবো। তো একজন সাধক, একজন সাধারণ মানুষ এই প্রেমের সঙ্গে, স্বাধীনতার সঙ্গে কিভাবে কাজ করবে? সে গৃহস্থ, তার সন্তানাদি আছে, তার মন এরকম হতে হবে মনে যে হ্যাঁ পুত্র আছে, পুত্র তো ভগবানই দিয়েছেন, তার ইচ্ছাতেই তিনি কৃপা করে দিয়েছেন, এই তার মধ্যেও ভগবান আছে। যেমন মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজির মা বলছেন, এই শিবানন্দজি অনেক, তারা এই স্কুলের ছাত্র একসঙ্গে থাকতো, তাদের সবার জন্য একসঙ্গে রান্না হতো। শিবানন্দ তার মহাপুরুষ মহারাজ তারকের জন্য আলাদা কোনো রান্নাই হতো না। বলছেন পাড়ার লোকেরা বলছে ছেলেটাকে একটু দেখলো না, আলাদা করে কোনো যত্ন নিচ্ছে না। বলছেন যে ভগবান দয়া করে দিয়েছেন, তিনিই দেখবেন। তো এরকম এভাবে নিজের মনকে শিক্ষা দিতে পারেন, গাইড করতে পারেন, ট্রেন করতে পারেন যে আমি নিজে হলাম সেই দৈব সত্তা সম্পন্ন। স্বামীজি বলছেন ইজ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন, আর বর্তমানে সেটা আমার মধ্যে সুপ্ত অবস্থায় আছে, আমাকে সেই দেবত্ব প্রকটিত করতে হবে, আমার মধ্যে সেই ঠিক প্রেমের উস্ফুরণ হতে হবে। আর পুত্র কন্যারা যারা, তারাও কিন্তু পটেনশিয়ালি ডিভাইন, তারাও কিন্তু ওই দৈব শক্তি সম্পন্ন, তাদেরও কিন্তু ওই
সেই দৈব সত্তাকে প্রকটিত করতে হবে। কাজেই তাদের ছেলে মেয়েকে কন্যাকে কীভাবে দেখা, যাতে তারা ওই দৈব সত্তাকে প্রকটিত করতে পারে। সেই দৈব সত্তার প্রতি যদি দৃষ্টি দেওয়া যায় তাহলে আর আসক্তি থাকবে না, আসক্তি থাকবে না, অথচ ভালো প্রেমও থাকবে, ভালোবাসাও থাকবে, স্বাধীনতাও থাকবে। মহাপুরুষ মহারাজের পিতা তাকে আশীর্বাদ করে বলছেন, দেখো আমি অনেক চেষ্টা করছি কিন্তু ভগবান লাভ হয়নি, তোমাকে আশীর্বাদ করি যাতে তোমার ভগবান লাভ হয়। এইরকম আর যে ছেলে মেয়েদের পুত্রদের সেই দৃষ্টিতে দেখা। একজন এরকম আছে যে তার সন্তান যুবক, সে সন্ন্যাসী হতে চায়। পিতা বলছেন বলছে ঠিকভাবে ভেবে নিয়েছে তো, তুমি পারবে তো? তো পুত্র উত্তর দিচ্ছে হ্যাঁ। বলছে ব্যাস ঠিক আছে, গো অ্যাহেড। কাজেই ফ্রিডম, তার প্রতি ভালোবাসাও আছে, ফ্রিডম আছে, কিন্তু কোনো আসক্তি নাই, কোনো আসক্তি নাই। তো এই কথাই বলছেন যে স্বামীজি বলছেন যে এই ভালোবাসা, যে ঠাকুরই একমাত্র জানতেন যে কিভাবে ভালোবাসতে হয়। তিনি ছিলেন ভালোবাসার স্বরূপ, লাভ পার্সনিফাইড, প্রেমর স্বরূপ, যে তিনিই জানতেন একমাত্র, অন্য সবাই এই ভালোবাসার ভান মাত্র করে থাকে। স্বামীজি দিনের পর দিন গেছেন তাকে টেস্ট করার জন্য, ঠাকুর কোনো কথা বলছেন না, অথচ স্বামীজি একের পর এক তাকে যেতেন দক্ষিণেশ্বরে। 1 মাস পরে তখন ঠাকুর বলছেন যে তোর সঙ্গে আমি কোনো কথা বলিনি, তুই কেন আসিস? বলছে আমি আপনাকে ভালোবাসি, সেই জন্য আপনাকে দেখতে ভালো লাগে তাই আসি, আপনার কথা শুনতে। তো এই যে প্রকৃত প্রেম, স্বামীজি এইটা এখানে ব্যাখ্যা করলেন যে ওয়ার্ক উইথ ফ্রিডম, ওয়ার্ক উইথ লাভ। আজকে আমরা এখানে শেষ করছি, এর পরের ক্লাসে আমরা পরের অনুচ্ছেদ থেকে শুরু করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।